জিরো টলারেন্স সন্ত্রাসবাদ নির্মূলের ক্ষেত্রেও। আর এর ইতিমধ্যে যে খবর আমরা পাচ্ছি, বড় পদক্ষেপ নেওয়া হয়েছে ভারতের তরফ থেকে। আপনারা জানেন যে শাহজাদ ভাট্টি গ্যাং, এই কথা বারবার করে এই বাংলার শোনা যাচ্ছে। দিন কয়েক আগে আমাদের নিশ্চয়ই মনে আছে হামিম মণ্ডলের কথা থেকে রানা রৌফ বা এই যে ইজাজের কথা, এরা প্রত্যেকেই শাহজাদ ভাট্টি গ্যাংয়ের সঙ্গে যুক্ত। এবং যেখানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি একটি পোস্ট করেছেন এবং সেই পোস্টে তিনি যেটা উল্লেখ করেছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি যেটা উল্লেখ করছেন যে আইএসআই মদতপুষ্ট এই জঙ্গি গোষ্ঠী শাহজাদ ভাট্টি গ্যাংয়ের যে এই নেটওয়ার্ক, সেই নেটওয়ার্ক ধ্বংস করা হয়েছে। 200 জন জঙ্গিকে পাকড়াও করে তাদের ছক বানচাল করা হয়েছে। এবং তিনি আরও লিখছেন 14টি রাজ্যে অপারেশন চালানো হয়েছে, এই নেটওয়ার্ককে ধ্বংস করা হয়েছে। সন্ত্রাসবাদের জিরো টলারেন্সের অনন্য উদাহরণ এটা। উদ্ধার করা হয়েছে একাধিক আগ্নেয়াস্ত্র, তার মধ্যে গ্রেনেড রয়েছে, পিস্তল রয়েছে, আইডি রয়েছে, এমনকি কার্তুজও রয়েছে। গ্রেনেডে পাক অর্ডিন্যান্স ফ্যাক্টরির ছাপ রয়েছে। গুপ্তচর বৃত্তির সিসিটিভি ক্যামেরার ফুটেজ ইতিমধ্যে উদ্ধার হচ্ছে। এবং এই নেটওয়ার্কের বিভিন্ন সন্ত্রাসবাদী কাজের যে নজির, সেটাও সামনে এসছে। এবং দেশ জুড়ে বিভিন্ন জায়গায় এই নেটওয়ার্ক কিভাবে কাজ করছিল তার একাধিক তথ্য হাতে পাওয়ার পরই কিন্তু নিরাপত্তা বাহিনীর এই পদক্ষেপ, যেখানে এখনো পর্যন্ত যেটা জানানো হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর তরফে যে 200 জন জঙ্গিকে পাকড়াও করা হয়েছে এবং তাদের যে ছক, সেই ছক বানচাল করা সম্ভব হয়েছে। মোট 14টি রাজ্য, সেই 14 রাজ্যে অপারেশন চালানো হয়েছে এবং অপারেশন চালিয়ে এই বড় সাফল্য পাওয়া গিয়েছে, এমনটাই উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার যে পোস্ট, সেই পোস্টে তিনি কথা উল্লেখ করেছেন, অর্থাৎ সন্ত্রাসবাদ নির্মূল করতে হবে এবং সেজন্য ভারতের জিরো টলারেন্স নীতি সন্ত্রাসবাদ নির্মূলে একটা বড় পদক্ষেপ এবার কেন্দ্রে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে অমিত শাহ যে পোস্ট করেছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে উল্লেখ করা হয়েছে যে এই যে শাহজাদ ভাট্টি গ্যাং, এই গ্যাংকে নির্মূল করা গিয়েছে, এই নেটওয়ার্ককে ধ্বংস করা গিয়েছে। পুরো বিষয় নিয়ে আমরা কথা বলি। আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজরুম থেকে সৈকত আমাদের সঙ্গে। সৈকত, এই শাহজাদ ভাট্টি গ্যাংয়ের কথা আমরা বেশ কয়েকদিন ধরে শুনছি। আমাদের মনে আছে হামিম মণ্ডলের কথা, আমাদের ইজাজের কথা মনে রয়েছে, রানা রৌফের কথা মনে রয়েছে। আর এই হালেই শোনা যাচ্ছিল যে ইমরান হাফিজ নামে একজন, এই যে গ্যাংটা কিভাবে কাজ করছিল এবং এই গ্যাংকে নির্মূল করার যে প্রয়াস, সেটা ভারত বহুদিন ধরে চালাচ্ছিল। অমিত শাহ পোস্টে কি উল্লেখ করলেন? দেখুন শুক্লা, খুব গুরুত্বপূর্ণ। শাহজাদ ভাট্টি আর লরেন্স বিশনোই, এরা দুটো সংস্থাই কিন্তু পাকিস্তান বেসড একটা অর্গানাইজেশন এবং দুটো সংস্থারই কিন্তু মোডাস অপারেন্ডি মূলত মোটামুটি একই। তবে যেটা শাহজাদ ভাট্টির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে শাহজাদ ভাট্টি কিন্তু সরাসরি আইএসআইয়ের সঙ্গে যুক্ত। মানে শাহজাদ ভাট্টি যে ধরনের কাজগুলো করে সেগুলোর কিন্তু বরাত মূলত আসে আইএসআই থেকে। কি কাজ করে শাহজাদ ভাট্টি সেটা আগে বুঝে নেওয়া দরকার। শাহজাদ ভাট্টি মূলত এই দেশের বিভিন্ন যে পুলিশ চৌকিগুলো রয়েছে তার বাইরে গ্রেনেড বিস্ফোরণ করে এবং গ্রেনেড বিস্ফোরণের টার্গেট থাকে কোনো না কোনো পুলিশ আধিকারিক। এটা গেল এক। দুই, দেশের সমস্ত বড় বড় যে সমস্ত মন্ত্রী রয়েছেন, যারা প্রভাবশালী মন্ত্রী, তাদেরকে খুনের চক্রান্ত করা হয়। তাদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী থাকেন, পুলিশ মন্ত্রী থাকেন, এই ধরনের উচ্চপদস্থ মন্ত্রীদের টার্গেট করা হয়। 3 নম্বর কারা থাকেন দেশের বড় বড় শিল্পপতি বা নামজাদা ব্যক্তি, তাদেরকে অপহরণ করে টাকা তোলা দাবি করা হয়। যেমনটা হামিম মণ্ডলের ক্ষেত্রে আমরা উমেশ রায়ের ক্ষেত্রে দেখেছিলাম যে তাকে হুমকি দেওয়া হচ্ছিল। এই শাহজাদ ভাট্টির আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য আমি দিয়ে রাখতে চাইবো। এই সংস্থা, মানে এই যে পুরো টেরর নেটওয়ার্কটা, এটা মূলত পাঞ্জাব বেসড। পাঞ্জাব বেসড কেন? কারণ পাঞ্জাবের যে অংশটা পাকিস্তানে রয়েছে, অর্থাৎ পাকিস্তানের পাঞ্জাব প্রভিন্স, এবং পাশাপাশি ভারতের যে পাঞ্জাব রয়েছে সেখান থেকে, এবং পাশাপাশি হরিয়ানা, দিল্লি, বেঙ্গালুরু, এবং সাম্প্রতিককালে হামিম মণ্ডলের সূত্র ধরে বাংলাতেও শাহজাদ ভাট্টি গ্যাংয়ের যোগ পাওয়া যাচ্ছে। ফলে আমরা যে নেটওয়ার্কটার কথা বলছি, অমিত শাহ কিন্তু খুব স্পষ্টভাবে বলেছেন, তুমি যেটা বলছিলে শুক্লা, যে প্রায় 14টি রাজ্যে, আমি কিন্তু অলরেডি 7-8টা রাজ্যের নাম বলে দিলাম, এরকম 14টি রাজ্যে সেটা একেবারে বলা যেতে পারে যে ক্লোজ ডোর এই অপারেশন চালানো হয়। আমরা কেউ কোনো সংবাদ মাধ্যমের পক্ষ থেকে কিন্তু এটা আমরা জানতে পারিনি, কারণ এটা কোনো ঘোষিত এজেন্ডা ছিল না কেন্দ্রীয় সরকারের। ফলে কিন্তু সৈকত, একটা বিষয় একটু জানার চেষ্টা করবো, যখন এই এক এক করে হামিম মণ্ডল থেকে অন্যান্যরা যুক্ত হচ্ছিল, তাদেরকে ধরা হচ্ছিল এক এক করে, তখন আমরা অনেকের কাছ থেকে শুনছিলাম, নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন যে এটা হচ্ছে হিমশৈলের চূড়া মাত্র। কারণ এদের নেটওয়ার্কটা সুকৌশলে তারা পরিচালনা করে, একটা শেকলের মতো, একটা চেইনের মতো। এটাকে
এটাকে সহজে ধ্বংস করা সম্ভব নয়, কিন্তু ভারত তো সেটাই করে দেখালো। অন্ততপক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী যা ব্যাখ্যা তাতে তো তাই প্রমাণিত হচ্ছে। একদমই তাই। কারণ দেখো, আমি আরেকটা তথ্য এখানে অ্যাড করতে চাইবো শুক্লা, যে স্বরাষ্ট্রমন্ত্রীর নজরে যতটুকু এসেছে ততটুকু ধ্বংস করা গিয়েছে। হতে পারে এই টেরর মডিউল অন্য জায়গায় ছড়িয়ে রয়েছে বা এর বিস্তৃতি আরো বড়। মানে আমরা যতটুকু এখনো পর্যন্ত অমিত শাহের টুইট থেকে জানতে পাচ্ছি, তাতে এটা তিনি পরিষ্কার বোঝাচ্ছেন যে কেন্দ্রীয় সরকারের র্যাডারে যতটুকু ছিল 14টি রাজ্যে ছড়িয়েছিল, এবং তাতে যা যা উদ্ধার করা হয়েছে সেটা হচ্ছে তাদের রেডারে যতটুকু এসছে ততটুকু। কিন্তু এই ধরনের জঙ্গি সংগঠনের মোডাস অপারেন্ডি বুঝতে গেলে কিন্তু একদম মূল জায়গায় ধরতে হবে। মানে আমরা শাহজাদ ভাট্টির কথা বলছি, সেই শাহজাদ ভাট্টি কিন্তু আমেরিকাতেও সন্ত্রাস চালায়, শাহজাদ ভাট্টি কিন্তু কানাডাতেও সন্ত্রাস চালায়। ফলে শুধুমাত্র ভারতে শেষ করা গিয়েছে, কিন্তু শাহজাদ ভাট্টিকে শেষ করা যায়নি। একদম। আমি আসল কাছে সৈকতের বিষয়ে জানতে থাকবো, তবে তার আগে আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি নিরাপত্তা বিশেষজ্ঞ মিস্টার রাজীব শ্রীবাস্তব আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। মিস্টার শ্রীবাস্তব, যেটা স্বরাষ্ট্রমন্ত্রী ঘণ্টাখানেক আগে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন, যেটাতে তিনি উল্লেখ করছেন যে এই যে শাহজাদ ভাট্টি গ্যাং এর যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটাকে একেবারে সমূলে বিনাশ করা গিয়েছে ভারতের ক্ষেত্রে। কারণ 14টি রাজ্যে অভিযান, 200-র বেশি জনকে গ্রেফতার করা হয়েছে, অনেক অস্ত্র এবং সেই সঙ্গে কার্তুজ উদ্ধার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর এই ব্যাখ্যা, জিরো টলারেন্স, এই বিষয় নিয়ে আপনি কি বলবেন? নমস্কার। দেখুন, 15 আগস্টের পর এটা প্রথম একটা আমরা বড় অ্যানাউন্সমেন্ট শুনলাম। মাল্টি স্টেট, মানে অনেকগুলো স্টেট, আপনি তো নিজেই বলে দিচ্ছেন। এই 20 জুলাই যেটা ককরোচ জনতা পার্টি যেটা আমরা দেখলাম, যেখানে অ্যালগোরিদম যেটা ইস্তেমাল হয়েছিল, ও সময় আমরা প্রথমবার আমাদেরকে বলা হল দিল্লি পুলিশ যে 40টা আপনার যেটা এই ছিল সাইট, যারা ইনসাইট করছিল, লোকের উস্কানি দিচ্ছিল, ও সবকে ব্লক করা হলো। সবাই আপনার পাকিস্তান থেকে ছিল। ও সময় আমরা ভাবলাম যে এটা একটা সোশ্যাল মিডিয়ায় অ্যালগোরিদম ওয়ার দিয়ে আপনার একটা জিনিস তৈরি করাতে, বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করা হচ্ছে আমাদের দেশে। কিন্তু এই যে শাহজাদ ভাট্টি গ্যাং এটা বলছেন আপনি, এই গ্যাং মানে আপনার মনে আছে তো দাউদ গ্যাং এর মতো, রাইট? অনলাইন রিক্রুটমেন্ট, অনলাইন টিচিং, মনে আছে আপনার আল কায়দা ইন ইন্ডিয়ান সাব কন্টিনেন্ট। প্রথমবার আমরা শুনছি আল কায়দা ইন ইন্ডিয়ান সাব কন্টিনেন্ট, যেটা নভেম্বর 2025-এ আপনার দিল্লি ব্লাস্টে আমরা দেখলাম যে অনলাইন কোনো জঙ্গিরা কোনো জঙ্গি জায়গায় যায়নি, ওরা কোনো জঙ্গি ট্রেনিং নেয়নি ওরা, কিন্তু অনলাইনে বসে পড়ুয়া লোক, ডক্টরস, ওই যে উমর যে নিজেকে মারলো, সুসাইড করলো, ওরকম লোক যদি আপনার অনলাইন তৈরি করছে, সেম এই কথাটা এখানে রিপিট হয়েছে। তার মানে কি হলো, অনলাইন আপনার একটা রিক্রুটমেন্ট, অনলাইন আপনার নেটওয়ার্কিং, অনলাইন আপনার ডাইরেকশন, অনলাইন ডাইরেকশন ফিক্সিং, অনলাইনে ওদেরকে বলে দেওয়া হয়েছে কোথায়, কবে, কিভাবে তোমরা কি ইস্তেমাল করবে, কি তোমরা কতজনকে মোট। আমাদের হাওড়া থেকে যেটা আমি মরেছিল, ও সময় থেকে আমরা শাহজাদ ভাট্টির কথা শুনছি, রাইট? নাও টাইম হ্যাজ কাম শাহজাদ ভাট্টিকে ওখানে পৌঁছে দেওয়া যেখানে ওর জায়গাটা আছে। আর আমার মনে হয় এটা শীঘ্রই হবে, কেন যে শাহজাদ ভাট্টি। বুঝতে পারছি। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য মিস্টার শ্রীবাস্তব। আমি সৈকত তোমার কাছে এই জায়গাতেই আসবো, যে এটা একটা বড় সাফল্য মিস্টার শ্রীবাস্তব সেটাও উল্লেখ করছিলেন, কিন্তু তুমি যেটা উল্লেখ করছিলে যে সমূলে নির্মূল করতে গেলে পরে আমাদের একেবারে উৎসে পৌঁছতে হবে। শুধুমাত্র ভারত বেস একটা গ্যাং বা নেটওয়ার্ক তো নয়, গোটা বিশ্বে এদের কাজ করবার আমরা জানি, সেই জায়গাটাই। আমি একটা ভয় ধরানো তথ্য দিই শুক্লা, সোশ্যাল মিডিয়াতে কেউ যদি কখনো কারোর কমেন্টের নিচে 333 কেউ দেখতে পায়, সঙ্গে সঙ্গে সে যেন পুলিশকে জানায়। কেন আমি বলছি, শাহজাদ ভাট্টি প্রথম, তিনি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ছিলেন পাঞ্জাবের, এবং শাহজাদ ভাট্টি তার প্রথম যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ছিল তার নাম ছিল 333, এবং এই 333 নামে এখনো পর্যন্ত জঙ্গি নেটওয়ার্ক সে চালাচ্ছে। কিভাবে চালাচ্ছে? ধরো শুক্লা, আমি তোমাকে কোনো তথ্য দেব, সেই তথ্যটা তোমাকে যে আমি দেব, আমি তোমাকে চিনি না, কিন্তু তোমাকে আমি সেই তথ্যটা দেব। কিভাবে দেব? ধরো অন্য একজন ব্যক্তি, ধরো এখানে যিনি কাজ করছেন বসে, তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের নিচে আমি 333 লিখে দেব, এবং লিখে দেওয়ার পর তার সঙ্গে সে চিনতে পারবে যে ওই ব্যক্তিকে আমাকে একটা কোনো টাস্ক দেওয়া হয়েছে। সেই সময় কিন্তু সেই ব্যক্তির ইনবক্সে গিয়ে তারা দুজনে যোগাযোগ করবে। কোনো ব্যক্তি যদি না যে 333 লিখে দেন, তাহলে কি সে ওই নেটওয়ার্কে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জুড়ে যাবে? তাহলে একদম তাই। মানে এই আমি আবার বলছি, মানে শাহজাদ ভাট্টি গ্যাং এর কিন্তু কোনো অফিস নেই, শাহজাদ ভাট্টি গ্যাং গোটা বিশ্বের কোথাও নেই, মূলত আরব থেকে চলে এই পুরো নেটওয়ার্কটা, পাকিস্তানের মদতে চলে। এবার ধরে নাও এই যে পুরো জিনিসটা চলছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ফলে সোশ্যাল মিডিয়াতে যদি কখনো 333 কোনো কমেন্টে কেউ দেখতে পান বা কেউ কানেক্ট করার চেষ্টা করে, ধরে নিতে হবে এটা কিন্তু পুরো শাহজাদ ভাট্টি গ্যাংয়ের কাজ, এবং আপনার অ্যাকাউন্টকে ব্যবহার করে তথ্য আদান প্রদান হচ্ছে। এটা কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর তথ্য এই মুহূর্তে সবার জানা দরকার। এবং এইটাও আমি একটু বোঝার চেষ্টা করব, এই যে গ্যাং, সোশ্যাল মিডিয়া নির্ভর একটা গ্যাং নেটওয়ার্ক, সেই নেটওয়ার্ক যেভাবে কাজ করছে, তারা তো ক্ষণে ক্ষণে তাদের যে ক্যালকুলেশন
সেগুলো বদলাবে। এখন যখন এতজন একসঙ্গে ধরা পড়েছে তাদের নিশ্চয়ই এবার রুটটা বদলে যাবে। আমি আরো একটু ছোট্ট তথ্য দিয়ে দিই এবং আমরা কিছুক্ষণ পরে সেই ছবি দেখাবো দর্শকদের। পাঞ্জাবে গতকাল একটা বিরাট পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে, বিরাট মানে বিরাট। সেই এত পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে যে একটা সিটি উড়িয়ে দেওয়ার জন্য সেটা যথেষ্ট। এত বিস্ফোরক গতকাল পাঞ্জাবে উদ্ধার করা হয়েছে এবং যেটা খবর পাচ্ছি কর্ণাটক বেঙ্গালুরু থেকেও কিন্তু প্রচুর পরিমাণে উদ্ধার করা হয়েছে এবং ধীরে ধীরে এই তথ্যই গুরুত্বপূর্ণ এবং বিস্ফোরক তথ্য তুমি আমাদেরকে দিচ্ছ। সৈকত, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি প্রাক্তন সেনা কর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। কর্নেল চৌধুরী, যে বার্তা খানিকক্ষণ আগে সমাজ মাধ্যমে পোস্ট করে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে শাহজাদ ভাট্টি গ্যাং, এই গ্যাংয়ের যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কটাকে ধ্বংস করা সম্ভব হয়েছে। বিভিন্ন রাজ্যে তল্লাশি অভিযান চালিয়ে 200-র বেশি জনকে গ্রেফতার করা হয়েছে, একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এটাকে আপনি কিভাবে দেখছেন? ভারতের জিরো টলারেন্স নীতি, সন্ত্রাসবাদকে সমূলে নির্মূল করতে হবে, এই বার্তা তো বরাবর ভারত দিয়েছে, এবার কাজে করে দেখানো হচ্ছে। প্রথমেই স্বাধীনতা দিবসের প্রাক্কালে এদের একটা বড় প্ল্যান ছিল যে আইএসআই সমর্থিত যে সন্ত্রাস নেটওয়ার্ক, কেন্দ্রীয় নিরাপত্তার যে বিভিন্ন এজেন্সি যে সংস্থাগুলো আছে সমন্বিতভাবে যে কাজটা করেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রায় আমরা আপাতত যে ইনফরমেশন এসছে এবং পেয়েছি যে দেশের প্রায় 14টি রাজ্যে একসঙ্গে কিন্তু এই অভিযান চালিয়ে বিপুল, যেভাবে বলা হচ্ছিল আপনারা সাংবাদিক বলছিলেন, বিপুল সংখ্যায় কিন্তু এই বিভিন্ন আইডি বানাবার রিসোর্সেস যেগুলো থাকে সেটা গ্রেনেড, আগ্নেয়াস্ত্র এবং অন্যান্য সামগ্রী কিন্তু উদ্ধার করা হয়েছে। এবং একটা পরিষ্কার সন্ত্রাসবাদকে কিন্তু ভারত বার্তা দিল জিরো টলারেন্স, যেটা আপনি বলছিলেন, যে জিরো টলারেন্স নীতির একটা শক্তিশালী বার্তা। এবং আমরা দেখছি স্বরাষ্ট্রমন্ত্রী নিজে এটা টুইট করলেন। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো যে পাকিস্তানের আইএসআই এর মদতে এই যে ভারতের মাটিতে যে নাশকতার নেটওয়ার্ক আস্তে আস্তে গড়ে তুলছে, এই যে একটা চেষ্টা আবার চালিয়ে চলছে, সেটা কিন্তু ভাঙা হলো। পাকিস্তানকে বুঝতে হবে ভারত তার মাটিতে এই সন্ত্রাসী কার্যকলাপ কোনোভাবেই বরদাস্ত করবে না। আর এই যতই প্রচেষ্টা করুক এই স্টেট অ্যাক্টর, নন স্টেট অ্যাক্টর দিয়ে, এদের কিন্তু যে প্ল্যান যারা করছে এটা সফল হবে না, প্রতিহত হবেই। এবং ভারতের নিরাপত্তার সঙ্গে আপোষ যেসব সমন্বয়ে কাজ করছে ইন্টেলিজেন্স এজেন্সি, কোনো দিনই করবে না। এবং সন্ত্রাসের বিরুদ্ধে যে লড়াই, এই রাষ্ট্রের প্রতিক্রিয়া হবে আরো দৃঢ়, সমন্বিত ও নির্ণায়ক। অনেক ধন্যবাদ মিস্টার চৌধুরী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। আর এরই পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখবো যে এই যে রানা রৌফ, যাকে গ্রেফতার করা হয়েছিল এসটিএফ এর জালে, এই ব্যক্তি এসেছিল এবং এই ব্যক্তিকে এ রাজ্যে থাকতে যে সাহায্য করেছিল তপসিয়ার আরো এক বাসিন্দা ইমরান, তার নাম, তাকে গ্রেফতার করা হয়। এই ইমরান আবার আজিজ যে জাল নথি তৈরি করে দিতে সাহায্য করেছিল এই রানা রৌফকে, তাকে তার মাধ্যমে এই ব্যক্তিকেও কিন্তু এবার কিন্তু গ্রেফতার করা হয়েছে তপসিয়ারই বাসিন্দা। মানে বঙ্গে 3জন জঙ্গি যোগ, যারা এবার এসটিএফ এর জালে, বেঙ্গল এসটিএফ এর জালে জঙ্গি মডিউল ধরা পড়ছে এক এক করে এবং তাদের পর্দা ফাঁস হচ্ছে। রানার জাল নথি তৈরি করতে ইজাজকে সাহায্য করেছিল এই ব্যক্তি যার কথা বললাম, ইমরান। আর অন্যদিকে নোয়াখালীতে অন্য একটি মামলায় জঙ্গি সন্দেহে আরও 2জনকে গ্রেফতার করা হয়েছে। এই 2জনকে গ্রেফতার করেছে এসটিএফ। এ বিষয় নিয়ে আপডেট নিয়ে কথা বলি, আমাদের সঙ্গে বিক্রম রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। বিক্রম, বঙ্গে 3 জনের জঙ্গি কানেকশন পাওয়া গিয়েছে, এদের প্রত্যেকের সম্পর্কে আমি জানবো। দেখো, পাকিস্তানি নাগরিক রানা রফ যখন 2018 সালে কলকাতায় আসে তখন ইজাজ এই ইমরানের সঙ্গে রানার পরিচয় করিয়ে দিয়েছিল এবং ইমরান নিজের বাড়ি, তার বাড়ি কিন্তু তপসিয়াতেই, যেখান থেকে ইজাজ গ্রেফতার হয়েছিল। এবং ইমরান ভুয়ো এপিক কার্ড এবং প্যান কার্ড, তার সঙ্গে সঙ্গে ভোটার কার্ড, এই ধরনের বিভিন্ন যে সরকারি পরিচয়পত্রগুলি রয়েছে সেগুলি বানিয়ে দিতে সাহায্য করেছিল এই রানা রফকে এবং এই অভিযোগে কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে ইজাজকে গ্রেফতার করা হয়েছিল এবং ইজাজকে জিজ্ঞাসাবাদ করেই এই ব্যক্তি ইমরানের নাম উঠে আসে। এর পাশাপাশি যেটা এই মুহূর্তে এসটিএফ এর আধিকারিকরা খতিয়ে দেখছে যে এরকম আরো কত লোকের ভুয়ো আধার কার্ড, ভুয়ো ভোটার কার্ড বাড়িয়ে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কারা কারা এর সঙ্গে যুক্ত রয়েছে সেটাও যেরকম খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি আমরা যেটা জানতে পারছি যে নোদাখালী, দক্ষিণ চব্বিশ পরগনা এবং ভাঙড় এলাকা, সেখান থেকে কিন্তু 2জনকে গ্রেফতার করেছে এসটিএফ এর আধিকারিকরা। মূলত সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট খুলে সেখানে অ্যান্টি ন্যাশনাল প্রোপাগান্ডা ছড়িয়ে দেওয়া হচ্ছিল এবং সেই অভিযোগে এই 2জনকে গ্রেফতার করা হয়েছে এসটিএফ এর তরফ থেকে, এমনটা এসটিএফ সূত্রের খবর। ধন্যবাদ বিক্রম আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।